হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল টাউন বারবিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। আগের দিনের ভিডিওতে তোমরা তো দেখতেই পেলে যে দিয়া হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, আর নীল কিন্তু দিয়াকে নিয়ে চলে যায় ডাক্তারের কাছে। আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ যে নেহা ওর শাশুড়ি মা, তিন্নি, তিথি সবাই ঘরে বসে আছে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পতে কী কী হতে চলেছে। হ্যাঁ গো বড় বৌমা, কী গো তোমার কি ছোটো খোকার সাথে কথা হলো? ওরা তো সেই কখন গেছে ডাক্তার দেখাতে, এখনও তো বাড়ি ফিরলো না, আবার কোনো খবরও দিল না। তুমি এক কাজ করো তো, আরেকবার ফোন করো, আমার তো ভীষণ চিন্তা হচ্ছে কি যে করছে ওরা। চিন্তা তো আমারও খুব হচ্ছে মা। আমি তো অনেকবার নীলকে ফোনে ট্রাই করলাম, ফোনটা কিছুতেই লাগছিল না। আবার একবার ভুল রিং হয়ে গেল, কিন্তু ফোনটা ধরলো না। আমার মনে হয় ও হয়তো ডাক্তারের সাথে কথা বলছে, সেই জন্য ফোনটা ধরতে পারলো না। কিন্তু এতক্ষণ সময় লাগছে সেটাও ভাবছি, আমারও ভীষণ চিন্তা হচ্ছে কি যে করছে ওরা দুজন। আমাদেরকে যেতেও দিল না। দেখি আর একবার ফোন করবো নাকি সেটাও বুঝতে পারছি না। জেম্মা, ও জেম্মা, মা কখন আসবে? মাকে একটা ফোন করো না, আমার মায়ের জন্য খুব মন খারাপ করছে। মা কেন এখনো আসছে না? মায়ের কি হয়েছে? মায়ের শরীর খারাপ? হ্যাঁ মা, বোন তো ঠিকই বলছে। কাকাই সেই কখন নিয়ে গেছে কাকিয়াকে ডাক্তারের কাছে, এখনও তো আসছে না। কাকিয়ার শরীরটা তো খুব খারাপ বলছিল। ও মা, তুমি একবার ফোন করো না, কাকিয়া কখন আসবে? তিন্নি, তিথিমা এরকম করে না সোনা। তোমরা এভাবে চিন্তা করছো কেন? তোমরা তো জানো কাকিয়া একটু অসুস্থ, আর কাকাই তো সেই জন্য ডাক্তারের কাছে নিয়ে গেল। ওখানে পূজা আন্টি একটু ওষুধ দেবে, ইঞ্জেকশন দেবে, দেখবে কাকিয়া একদম ভালো হয়ে যাবে, আর কিছুক্ষণের মধ্যে চলেও আসবে। এই তো দাঁড়াও, আমি আবার একবার ফোনে ট্রাই করছি। তুমি সত্যি বলছো তো জেম্মা? মায়ের কিচ্ছু হয়নি তো? মা ভালো হয়ে বাড়িতে আসবে তো? কিন্তু দিদি যে বললো মায়ের শরীরটা খুব খারাপ, আর মা তো বলছিল মায়ের পেটে খুব ব্যথা করছে। ও জেম্মা, তুমি একবার ফোন করো না মাকে, মা তাড়াতাড়ি বাড়িতে আসুক। আমার মাকে ছাড়া একদম ভালো লাগছে না, আমার খুব মন খারাপ করছে। না না, মন খারাপ করে না মা, এরকম করলে হবে কেন? জেম্মার কাছে তোমার থাকতে ভালো লাগে না বুঝি? আমার কাছে তো তুমি খেতে থাকতে সব কিছু করতে ভালোবাসো, তাহলে এখন এরকম করছো কেন? মায়ের তো একটু শরীরটা খারাপ, মাকে ওষুধ দিলে মা একদম ভালো হয়ে যাবে, আর খানিকক্ষণের মধ্যে মা বাড়িতেও চলে আসবে। ও তিথি দিদি ভাই, তুমি কেন এরকম করছো? তুমি তো আমাদের সাথে বেশ ভালোই থাকো, এখন তুমি এরকম কান্নাকাটি করো না মা। শোনো, মায়ের তো একটু শরীরটা খারাপ, আর কিছুদিন পরে তো আমাদের বাড়িতে একটা ছোট্ট নতুন সদস্য আসবে, তোমাদের খেলার সঙ্গী আসবে। সেই জন্যই তো বাবা তোমার মাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, একদম সুস্থ হয়ে বাড়িতে ফিরবে। এরকম করে না বলছি। ও বড় বৌমা শোনো, এবার কিন্তু সত্যি সত্যি আমার চিন্তা হচ্ছে। ওই বাচ্চা মেয়েগুলোর দোষ দিয়ে তো লাভ নেই, আমারও তো ভীষণ চিন্তা হচ্ছে। তুমি তো সেই কখন ফোন করেছো, এখনও তো নীল ফোন করলো না তোমাকে। তুমি একবার দেখো তো, একবার ফোন করে দেখো ওদের সাথে কথা বলা যায় নাকি। না, ছেলেটার কোনো আক্কেল হবে? আমরা বাড়িতে সবাই মিলে চিন্তা করছি, একটা ফোন করে জানানোর প্রয়োজন মনে করছে না। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন, আমিও তো সেটাই ভাবছি। আমি তো সেই অনেকক্ষণ হলো নীলকে ফোন করেছিলাম, এতক্ষণে কি ও ফোনটা একবারও দেখেনি? না না, এবার আমারও খুব টেনশন হচ্ছে। আমি বরং আর অপেক্ষা না করে আরেকবার ফোন করি। এবার যদি ফোনটা ধরে তাহলে অন্তত জানতে তো পারবো কি হয়েছে, মেয়েটা কেমন আছে। নেহা এখানে নীলকে ফোন করতেই যাবে, আর তখনই সেখানে বর্ষা চলে আসে। বড় বৌদি, তুমি ছোটদা ভাইকে ফোন করতে যাচ্ছিলে? ফোন করো না। শোনো, আমাকে এক্ষুনি ফোন করলো, আমার সাথে ফোনে কথা হয়েছে। দাঁড়াও, আমি তোমাকে সব বলছি। কি বলছো বর্ষা? তোমার সাথে নীলের কথা হলো? আমি তো সেই কখন থেকে ওকে ফোনে ট্রাই করছি, ওর রিংও হলো, ও আমাকে রিং ব্যাকও করলো না। সেই নিয়ে তো আমরা ভীষণ টেনশন করছি। যাক, ভালোই হলো তোমার সাথে অন্তত কথা হয়েছে। এবার বলো তো কি বললো তোমাকে ফোনে? দিয়া কেমন আছে? ও শরীরটা ঠিক হয়েছে তো? আর ওরা এখনো বাড়ি ফিরছে না কেন? এত দেরি হচ্ছে কেন ওদের? হ্যাঁ রে বর্ষা, কিরে চুপ করে আছিস কেন? কিছু বল। বড় বৌমা তো সেই কখন থেকে ফোনে চেষ্টা করছে নীলকে, কিছুতেই ফোন লাগছিল না। তোর সাথে যখন কথা হয়েছে তাহলে বল তাড়াতাড়ি কি বললো। আমরা তো ভীষণ চিন্তায় আছি এখানে ছোট বৌমাকে নিয়ে। আরে বাবা, তোমরা তো আমাকে বলার সুযোগটাই দিচ্ছ না, একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছ। আমি তাহলে কি করে বলবো? আচ্ছা বড় বৌদি শোনো, ছোটদা ভাই আমাকে ফোন করে বললো যে আমি আর তুমি যাতে তাড়াতাড়ি নার্সিংহোমে চলে যাই, কারণ ছোটো বৌদিকে আজকেই নার্সিংহোমে ভর্তি করে নিচ্ছে, আর পূজাদি বলেছে আজকেই ওটি করতে হবে, ডেলিভারি আজকেই করে দিতে হবে। কিছু একটা এমার্জেন্সি হয়তো বুঝতে পেরেছে, সেই জন্য আমি ছোটদা ভাইকে অনেকবার জিজ্ঞেস করলাম যে কেন এত এমার্জেন্সি, কী তাড়াহুড়ো, ছোটো বৌদি ঠিক আছে কিনা। শুধু বললো হ্যাঁ সব কিছু ঠিক আছে, কোনো চিন্তার ব্যাপার নেই, তোরা শুধু চলে আয় তাড়াতাড়ি। ও বাবা, কি বলছো বর্ষা তুমি? আজকেই ভর্তি করে নিল, আজকেই ডেলিভারি করবে বলছে?
কিন্তু এত এমার্জেন্সি কি গো, টেস্ট সব কিছু করেছিল তো? বেবিটা ঠিক আছে তো? আর দিয়ার শরীরটা ঠিক আছে তো? এত কিছু তো বললোই না আমাকে, আমি শুধু জিজ্ঞেস করলাম ছোটো বৌদি কেমন আছে, শুধু বললো ছোটো বৌদি একদম ঠিক আছে, তোরা চিন্তা করিস না, পূজা কিছু এমার্জেন্সি বুঝতে পেরেছে সেই জন্য আজকেই ওটি করতে চাচ্ছে, তুই বড় বৌদিকে নিয়ে চলে আয় আর তিন্নি তিথিকে বাড়িতে রেখে আসিস, আমাকে শুধু এটাই বললো। আর আমি যে জিজ্ঞেস করব সেই সুযোগটুকুই দিল না, ফোনটা কেটে দিল জানো তো। তো ঠিক আছে বড় বৌদি, আর ডিস্টার্ব করলাম না আমি ছোটদা ভাইকে, আমরা বরং যাই, বুঝলে, গেলেই বুঝতে পারবো। ও বাবা, তুই কি যে বলছিস বর্ষা, আমার তো কিছু মাথাতে ঢুকছে না, এখনকার ডাক্তারগুলো যে কি করে না বুঝতে পারি না, এসব কি হচ্ছে। ছোট বৌমাটা যে গেল তাড়াহুড়ো করে, আহারে কোনো নিয়মকানুনও কিছু করাতে পারলাম না, যাওয়ার আগে কত নিয়মকানুন থাকে সেগুলো কিছুই হলো না। আচ্ছা যাকে, তোরা বরং দেরি করিস না, তোরা চলে যা, আমি বরং ঠাকুর ঘরে যাই, ঠাকুরকে একটু গিয়ে ডাকি। কি হয়েছে পিপি, তোমরা এরকম তাড়াহুড়ো করছো কেন, এত চিন্তা করছো কেন? তোমরা কোথায় যাবে? আর কাকিয়া এখনো আসছে না কেন? ও পিপি বলো না, কাকিয়া ভালো আছে তো? না না তিন্নি, আমরা কিচ্ছু নিয়ে চিন্তা করছি না, আসলে তোমার কাকাই ফোন করেছিল, আমাদেরকে নার্সিংহোমে যেতে বলল, আর আমাদের বাড়িতে তো খুব তাড়াতাড়ি একটা ছোট্ট সদস্য আসবে না, সেই জন্যই তো আমরা যাব ওখানে। শোনো, তোমরা এগুলো নিয়ে একদম ভেবো না, তোমরা খেলো তো, আমরা খুব তাড়াতাড়ি কাকিয়াকে নিয়ে বাড়ি ফিরে আসবো। বড় বৌদি, আর দেরি করাটা কিন্তু ঠিক হবে না, ছোটদা ভাই কিন্তু আমাকে ফোনে বললো তোরা তাড়াতাড়ি চলে আয়। তো চলো তাহলে আমরা এখন বেরিয়ে পড়ি, আর কিছু কিছু জিনিস নিতে বললো সেগুলো আমি বলছি তোমাকে, চলো আমরা নিয়ে যাই। হ্যাঁ বর্ষা, আর দেরি করাটা ঠিক হবে না। কি কি নিয়ে যেতে বলেছে আমাকে বলো, আমি তাহলে সেগুলো সব গুছিয়ে নিই। চলো চলো, আমরা তাহলে তাড়াতাড়ি বেরিয়েই পড়ি। মা, আমি আর বর্ষা তাহলে যাচ্ছি, আপনি তিন্নি দিদির কাছেই থাকুন, আর ওখানে গিয়ে সব কিছু দেখে শুনে আমি আপনাকে ফোন করে জানিয়ে দেবো, আপনি একদম চিন্তা করবেন না। আমরা তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ বড় বৌমা, তোমরা বরং আর দেরি করো না, ছোটো কুকা যখন তোমাদেরকে যেতে বলেছে তোমরা তাড়াতাড়ি বেরিয়ে যাও, আর হ্যাঁ ওখানে গিয়ে কিন্তু অবশ্যই আমাকে সব কিছু জানাবে, আমি কিন্তু চিন্তায় থাকবো। আর তারপর নেহা আর বর্ষা দিয়াকে দেখতে নার্সিংহোমে গেল। আর এখানে আমাদের দিয়া আর নীল নার্সিংহোমের ভেতরে বসে কথা বলছে। কি গো, বাড়িতে ফোন করেছিলে? দিদিভাই, বর্ষা, মা, ওরা সবাই তো নিশ্চয়ই চিন্তা করছে, তুমি ওদেরকে আসতে বললে, কি তাড়াহুড়ো করে আমাকে ভর্তি করে নিচ্ছে, ওদের সাথে একবার দেখাও হলো না। কি গো, ওরা আসবে বললো? হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করে দিয়েছি, আমি বর্ষাকে ফোন করেছি, ওর সাথে কথা হয়েছে। বড় বৌদি অনেকবার আমাকে ফোন করেছিল কিন্তু বড় বৌদিকে আর রিং ব্যাক করা হয়নি। আসলে বর্ষাকেই ফোন করলাম তো, তাই ভাবলাম একজনকে বললেই বর্ষায় সবাইকে বলে দেবে। তুমি চিন্তা করো না, ওরা খানিকক্ষণের মতো পৌঁছে যাবে, আর তুমি ওটিতে যাওয়ার আগে ওদের সাথে ঠিক কথা হবে। আর তুমি এত টেনশন করো না দিয়া, কেন এরকম করছো? বলছি ম্যাডাম, এবার আপনাকে আমার সাথে একটু যেতে হবে, আসলে আপনাকে ড্রেস পরিয়ে রেডি করতে হবে, ম্যাডাম আমাকে বললো আপনাকে ড্রেস পরিয়ে রেডি করিয়ে রাখতে। ওই তো সিস্টার তোমাকে ডাকছে, দিয়া তুমি যাও, কারণ ওটিতে যেতে গেলে তো তোমাকে ড্রেসটা চেঞ্জ করতেই হবে, অপারেশনের আগে ড্রেস চেঞ্জ করতেই হয়। আর তুমি চিন্তা করো না, দিদিভাইরা এলে আমরা সবাই এখানেই তোমার জন্য অপেক্ষা করব, আর ওটিতে যাওয়ার আগে তোমার সাথে ঠিক দেখা হবে। আচ্ছা সিস্টার, বলছি যে আমার ওটিটা কখন শুরু হবে, আপনি কি সেটা কিছু বলতে পারবেন? আপনি যে এক্ষুনি আমাকে রেডি করাতে যাচ্ছেন, তাহলে কি এক্ষুনি আমার ওটি হবে? না ম্যাডাম, আমি সেসব কিছুই বলতে পারবো না, কারণ আরও ডক্টররা তো সবাই আসবে, তারপরেই ওটি শুরু হবে। আসলে পূজা ম্যাডাম আমাকে বললো যে আপনাকে ড্রেস পরিয়ে রেডি করিয়ে রাখতে, আরও কিছু ফর্মালিটিস তো থাকে, সেগুলোর জন্যই আমাকে বললো আপনাকে রেডি করিয়ে ওটি রুমে বসিয়ে রাখতে, তাই আমি আপনাকে ডাকতে এলাম। ম্যাম তো অন্য ওটি করছে, সেগুলো হয়ে গেলেই হয়তো আপনারটা করবে। আপনি চলুন ম্যাডাম আমার সাথে। ঠিক আছে সিস্টার, চলুন। এই তো নীল এখানেই বসে আছে। এই নীল, দিয়া কোথায়? কি গো, কি এমন হলো আজকেই বলে ওকে ভর্তি করে নিচ্ছে? কি এমার্জেন্সি হলো? এই তো বড় বৌদি, বর্ষা, তোমরা এসছো, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। দিয়া এক্ষুনি আমার সাথে এখানে বসেছিল, ও তোমাদের কথাই বলছিল। আসলে ওকে ভেতরে নিয়ে গেল ড্রেস পরানোর জন্য, অনেক কিছু ফর্মালিটি তো থাকে, সেগুলো সব কিছু করতে হবে, ওই জন্য ওকে ভেতরে নিয়ে গেল। এসো না, তোমরা এখানে এসে বসো। আসলে পূজা আলট্রাসোনোগ্রাফি করতে গিয়ে দেখলো যে বেবির পজিশন চেঞ্জ হয়ে গেছে এবং মুভমেন্টও বুঝতে পারছে না, তাই জন্য ও আর কোনো রিস্ক নিতে চাইলো না, বুঝলে, তো ওই জন্যই আজকে ওটিটা করে দেবে। তো ঠিক আছে, এটাতে কোনো ভয়ের কোনো ব্যাপার নেই, তোমরাও কিন্তু টেনশন করো না, সবকিছু ভালোই হবে। আর ও ড্রেস পরানো হয়ে গেলে আমাদেরকে ভেতরে ডাকবে, তখন আমরা কথা বলতে পারবো। এই দাদা, ছোটো বৌদির সাথে আবার দেখা করতে দেবে তো? আমাদেরকে দেখলে কিন্তু ছোটো বৌদি অনেকটা ভরসা পেত, অনেক টেনশন করছে, তুই যা বললি, দেখ না আমাদের সাথে একটু দেখা করিয়ে দে না। হ্যাঁ হ্যাঁ বর্ষা, তুই কি যে বলিস, কেন দেখা করতে দেবে না? এখানে তো সবাই আমাকে চেনে আর আমিও সবাইকে চিনি, এখানে কোনো ব্যাপার না। আর দিয়ার একবার ড্রেসটা পরা হয়ে গেলে তখনই আমাদেরকে ডাকবে, বাড়ির লোকের সাথে তো অপারেশনের আগে একবার দেখা করতে দেয়, তুই চিন্তা করিস না। আর এখানে দিয়া ডেলিভারির জন্য একদম ড্রেস পরে রেডি হয়ে বসে আছে।
আচ্ছা বলছি সিস্টার, একটা কাজ করুন না, আমার হাজব্যান্ড বাইরেই বসে আছে, একটু ওনাকে ডেকে দিন না, ওনার সাথে একটু কথা ছিল আমার। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি বসুন, আমি আপনার হাজব্যান্ডকে ডেকে দিচ্ছি। আর তারপর নেহা, বর্ষা, নীল ওরা সবাই মিলে দিয়ার সাথে দেখা করতে এলো। দিদি ভাই, বর্ষা, তোমরা এসছো? আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। দেখো না হঠাৎ করে কি হয়ে গেল, আজকেই এমার্জেন্সি বলছে আমাকে ভর্তি করতে হবে, আজকেই ডেলিভারি হবে। এই তো দিয়া, আমরা তো শুনেই তাড়াতাড়ি করে চলে এসেছি, কিন্তু এসেই শুনলাম তুই নাকি খুব টেনশন করছিস। কেন রে মেয়ে, এরকম করে টেনশন করছিস কেন? এর আগেও তো তিথি হয়েছে, তখন তো তুই কত স্ট্রং ছিলি, তখন তো এরকম করছিস না। এখন এরকম করছিস কেন? এরকম করিস না বোন, তুই তো জানিস এরকম করলে তোরও শরীরটা খারাপ হবে আর বেবিরও শরীরটা খারাপ হবে, আর বেবির তো মুভমেন্ট বুঝতে পারছি না, সেই জন্যই এমার্জেন্সিতে করতে হচ্ছে। সব কিছু ভালো হবে দেখিস, তুই একদম টেনশন করিস না। হ্যাঁ বড় বৌদি, তুমি একটু তোমার বোনকে বোঝাও তো, দেখো তো অযথায় শুধু টেনশন করে যাচ্ছে। তুমি তো জানো পূজা কত ভালো ডক্টর, বলো তো। ও তো ভরসা দিল আমাদেরকে, ও বললো যে কোনো কিছু হবে না, কোনো টেনশন করার কোনো ব্যাপার নয়। আর এর আগে তো তিথি হওয়ার সময় তো এরকম হয়েছিল, এটা তো নতুন না বলো, তাও কেন ও এত চিন্তা করছে কে জানে। এই ছোটদা ভাই, তুই এইভাবে বলছিস কেন? আমি তো এই ঘরে ঢুকে আগেই মেশিনগুলো দেখেই আমার ভয় করছে, তাহলে বৌদির ভয় করবে না একটু বলতো? বৌদি শোনো না, তুমি দাদার কথা কিছু মনে করো না, কিন্তু হ্যাঁ তুমি এত টেনশনও করো না, উল্টোপাল্টা চিন্তা এনো না মাথায়। এর আগে তো তিথিও হয়েছে, তখনও তো তুমি এখানে এসেছো বলো। আর শোনো, একটা কথা ভাবো যে আর কিছুক্ষণের পরে তুমি কিন্তু একটা ছোট্ট নতুন সোনামুখ দেখতে পাবে, তার কথা ভাবলেই কিন্তু তোমার আর টেনশন হবে না, তাই না বলো? আর তুমি শুধু ভগবানের নাম করো, তাহলেই দেখবে সব ভালো হবে। হ্যাঁ বর্ষা, ঠিকই বলেছো, আমার সত্যি এবার খুব টেনশন হচ্ছে। তোমার ছোটদা ভাই ওসব কিছু বুঝবে না, আসলে আগেরবার তো তিথি ছিল না, আর তিথিকে ছেড়ে আমি এতদিন কোথাও থাকিনি, আর এখানে তো আমাকে 5-4 দিন থাকতে হবে, সেই জন্যই হয়তো। দিদি ভাই শোনো না, আমি তো তিথিকে ছেড়ে এখানে থাকবো, আর তিথির খাওয়া দাওয়া সমস্ত দায়িত্ব তোমার উপর পড়ে যাবে। আচ্ছা দিদি ভাই, তুমি পারবে তো ওকে সামনে রাখতে? আবার তিন্নিও তো আছে, ও হয়তো খুব বিরক্ত করবে। দিদি ভাই তুমি সামনে নিতে পারবে তো? দেখে রেখো কিন্তু, হ্যাঁ ওকে। এই পাগলি মেয়ে, তুই এইসব কিছু নিয়ে চিন্তা করছিস? আচ্ছা তুই জানিস না যে তিথি আমার কাছে কত ভালো থাকে? ও তো আমার কাছে খাওয়া দাওয়া ঘুম সব কিছু করে নেয়, তুই তো এই সব কিছু দেখেছিস, আর তুই এগুলো নিয়ে ভেবে যাচ্ছিস? ধ্যাৎ, একদম এগুলো নিয়ে ভাবিস না, আমরা তিথিকে খুব যত্ন করব। আর শোন, আর কিছুক্ষণ পরে একটা ছোট্ট সোনামুখ আসতে চলেছে, ওকে নিয়ে আমরা কত এক্সাইটেড বলতো। আর সব কিছু ভালোই ভালোই মিটে গেলে তারপরে তিন্নি, তিথি ওরা সবাই আসবে তোকে দেখতে। তুই একদম কিন্তু ওগুলো নিয়ে ভাবিস না, তিথি আমাদের কাছে খুব ভালো থাকবে, আর তোকেও কিন্তু এখানে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। হ্যাঁ ছোটো বৌদি, বড় বৌদি একদম ঠিক বলেছে, আমরা বাড়িতে তো সবাই আছি, তুমি তিথিকে নিয়ে একদম চিন্তা করো না। আর শোনো, নতুন যে আসতে চলেছে তাকে নিয়ে কিন্তু আমাদের প্রচুর প্ল্যান, তুমি আর দেরি করো না তো, তাড়াতাড়ি আমাদের সোনার পুচকুটাকে তাড়াতাড়ি আমাদের কোলে দিয়ে দাও। আর এভাবেই বর্ষা আর নেহা দিয়ার সাথে কথা বলতে থাকলো, আর খানিকক্ষণের মধ্যেই কিন্তু ডক্টর এসে দিয়ার অপারেশন শুরু করে দেবে। তাহলে বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আগামী পর্বতে কিন্তু তোমরা দেখতে পাবে দিয়ার কোল আলো করে আসতে চলেছে একটা ছোট্ট পুচকু। তাহলে সেই পুচকুটাকে দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো। তাহলে আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।